থাকেন যে তোমরা দানশীল ভাবনা করো। তথাগত বুদ্ধ তার প্রতি জন্মান্তরে তিনি এই দানপরামই প্রথমে দান ও উপপারমই দান ও পরমাত্মপরামই, আমি খুব সংক্ষেপে বলছি, এগুলো তিনি পূর্ণ করেছিলেন। এগুলো পূর্ণ করার মাধ্যমে তিনি অন্তিম জন্মে এসে তিনি শীল সমাধি প্রজ্ঞায় বিভূষিত হয়ে, যেটাকে লোকোত্তর মার্গে বলা হচ্ছে, লোকোত্তর সত্যে বলা হচ্ছে যে শীল সমাধি প্রজ্ঞা। আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা সেই শীল সমাধি প্রজ্ঞায় তারা বিভূষিত হন। তো কাজেই সেটাকেই বলা হচ্ছে লোকোত্তর সত্য। আমি যদি আমার সমৃদ্ধি সত্যকে যদি সমৃদ্ধ করতে না পারি, তাহলে আমরা লোকোত্তর সত্যকে অভিজ্ঞত করতে পারবো না। সেই জন্য তথাগত বুদ্ধের সেই অমৃতময় বাণী আমাদের লৌকিক জীবনে, তথাগত বুদ্ধ বলছেন, ইউ অল পিপল প্র্যাকটিস ইউর ধর্ম ইন কম্পেনশনেট ইউনিভার্সাল লাভিং কাইন্ডনেস। সেটার সংক্ষেপে হচ্ছে মেথা, করুণা, মুদিতা, উপেক্ষা। এগুলো হচ্ছে ব্রহ্মশক্তি। এই ব্রহ্মশক্তি অর্জন করা অত্যন্ত দুর্লভ ব্যাপার, কিন্তু আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সময় আমাদের মধ্যে যদি সেই মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষার আমরা অনুশীলন জ্ঞান করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আজকে আমরা যা দেখি সারা পৃথিবীতে এখন যুদ্ধ চলছে, অহিংসা, হিংসায় উন্মত্ত পৃথ্বী। সে কবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেই একমাত্র মহাকবি যিনি তথাগত বুদ্ধের এই বুদ্ধিক্রম তুলে এসে তিনি বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমায় চরণ দুলার তলে, সকল অহংকার হে আমায় ডুবাও চোখের জলে। তো আমি সেদিন কেন জন্ম নেইনি যেদিনে মহামানব বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাজেই আমরা সকলেই বুঝতে পারি এ মানব পুত্র সিদ্ধার্থ তিনি কিভাবে মহামানবে পরিণত হয়েছেন। এই যে সকলের ভিতরে বুদ্ধাঙ্কুর সুপ্ত অবস্থায় থাকে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের যাপিত জীবনে আমরা যদি আমাদের সেই ধর্মকে অনুসরণ করি, তিনি বলেছেন সেই চতুরার্য সত্য, দুঃখ বিনে আমাদের সুখ লাভ হবে না, সুখ ক্ষণে, দুঃখ এটা পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তনশীল জগতে। তিনি বলছেন অনাত্ম দুঃখ অনাত্ম। তিনি বলছেন অসারে সারমতীন সারে সারদর্শিন দেশার অনাদিগচ্ছন্তি মিচ্ছ সংকল্প গোচরা। অসারকে যারা সার মনে করে, সারকে যারা অসার মনে করে, সেই সব মিথ্যা কল্পনা মিলে সার বস্তু লাভ করতে পারে না। তিনি বলছেন ধম্মপদে সারঞ্চ সারঞ্চ সারত দেশারং অধিগচ্ছন্ত সম্মা সংকল্প গোচরা। সারকে যারা সার, অসারকে যারা অসার মনে করতে পারে, সেই সব সংকল্প ব্যক্তিরাই প্রকৃত সারবস্তু লাভ করতে পারেন। সেই জন্য এই বুদ্ধিক্রম তলে তিনি যখন জ্ঞানস্থ হলেন, তিনি যখন বুদ্ধত্বপ্রাপ্ত হলেন, মহাজ্ঞানী হলেন, প্রজ্ঞাবান হলেন, তিনি কি বললেন? তিনি সেই উদানটা করেছিলেন, অনেক জাতি সংসারং সন্ধ্যা বিষঙনি বিষং গহকারকং গবেষন্ত দুঃখ জাতি পুনঃ গহকার প্রতিটোষী পুনগ্রহং ন কাহসি সব্বাতে পাশুকবজ্ঞা বহকূতং বিষঙ্কিতং বিষঙ্কারগতং চিত্তং তন্নাহং কয়মজ্জগাতি। আমি হে গৃহকারক, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে দেখতে পেয়েছি, সেই তৃষ্ণারূপ গৃহকে আমি ভঙ্গ করেছি, আমার আর পুনর্জন্ম হবে না, আমার এই দেহদারী গৃহ আর উৎপন্ন হবে না, এটাই আমার শেষ জন্ম, আমি সেই তৃষ্ণাকে ক্ষয় করেছি। সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন, মোহমোর মুক্তিরূপে উঠবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে উঠবে ফলিয়া। এই যে কোন প্রেম, যে কথা তথাগত বুদ্ধ বলেছেন, ওই যে ইংরেজিতে বললাম, কম্প্যাশনেট ইউনিভার্সাল লাভিং কাইন্ডনেস, এটা সর্বপ্রাণীর প্রতি, সর্বমঙ্গলের প্রতি, সর্বমাঙ্গল্যে উৎসারিত।
শুধুমাত্র এটা একজনের জন্য নয়, আমরা শুধু আমার করি, আমি আমার শরীর, এই শরীর আমার নয়, না। তথাগত বুদ্ধ বলছেন। এটা আমি, আমার স্ত্রী, আমার পরিবার, আমার সন্তান, আমার সন্ততি, আমার সম্পদ। এই যে তথাগত বুদ্ধ রাজপুত্র, তিনি রাজার ছেলে, তিনি রাজত্ব ত্যাগ করে সব কিছু তিনি ত্যাগ করে চলে গেছেন এবং পথের মধ্যে চলে আসছেন। হ্যাঁ, উনি অনাগারিক হয়েছেন। আমাদের এখানে আমার সামনে এই যে আমাদের শ্রদ্ধেয় ভান্তে ডক্টর কল্যাণপ্রিয় মহাতেরো, তিনি 24 বছর ধরে এখানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, আমি এই মুহূর্তে আমাদের স্মরণ করতে যাচ্ছি পুরুষ মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো, তার তদীয় শিষ্য, প্রধান শিষ্য মহামান্য সংঘনায়ক প্রিয়ানন্দ মহাতেরো, মহামান্য সংঘনায়ক 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো, মহামান্য উপসংঘনায়ক সুবোধানন্দ মহাতেরো সহ আমাদের পিতা পিতৃব্য অনেক বড় বড় আমাদের সন্তানরা, কৃতি সন্তানরা এই সংস্থার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই যে মানে বৌদ্ধ ধর্মকে প্রসারে বাংলাদেশকে, বৌদ্ধ ধর্মকে তারা প্রচার করেছেন। বর্তমান আমাদের তারই লিগেসি ধরে আমাদের বর্তমান সভাপতি বদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো, তিনি ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টের তিনি নতুন ভাইস প্রেসিডেন্ট আবার নির্বাচিত হয়েছেন। আমাদের মহামান্য মহাসংঘনায়ক হিউম্যানিটেরিয়ান সার্ভিস কমিশনের আমৃত্যু চেয়ারম্যান ছিলেন। আমাদের 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো, তিনি আমৃত্যু সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট অফ দি WFB ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টের তিনি সহসভাপতি ছিলেন। আমাদের এখন মহামান্য বদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো, তিনি আমাদের ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টের ভাইস প্রেসিডেন্ট। এটা কম কথা নয়। আমাদের সংগঠনে সেই সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টির প্রচার সংঘ জাতীয় আন্তর্জাতিকভাবে এই সংগঠন আজকে 7 দশকের অধিক কাল ধরে কাজ করছে। বৌদ্ধ ধর্মের অভিবৃদ্ধি, বৌদ্ধ ধর্ম সংরক্ষণ, সংস্থাপনের জন্য কাজ করছে। আমরা কাজ করছি। আমাদের বাংলাদেশ এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রি ইন বোধগয়া, এটা ভারতীয় জনগণের পক্ষ থেকে আমাদের মহামান্য মহাসংঘনায়ক যখন এটাকে তার কাছে একখণ্ড জমি ভিক্ষা করেন, তখন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, তিনি বলছেন মহাতেরো আমি বাংলাদেশে দেব। তিনি বলেছিলেন, আমাদের ভান্তে বলেছিলেন যে বাংলাদেশ গরিব দেশ, আমি তো টাকা দিয়ে কিনতে পারবো না। তখন তিনি বললেন আপনাকে 1 টাকা দিয়ে আপনি এই জায়গাটা ক্রয় করবেন। আমরা সেই জায়গা আমাদের নেতৃবৃন্দরা ক্রয় করেছেন, আমরা ক্রয় করেছি, সেই থেকে আমরা কাজ করছি। এবং আরেকজন নাম বিনোদ বিহারী বড়ুয়া। হ্যাঁ, বিনোদ বিহারী বড়ুয়া, যিনি ভারতের সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি সেই জায়গা তার সন্তান পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির সময়ে আমাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া হয়। সেই থেকে উদ্যাবধি আমরা স্বদেশের, আমরা বিদেশের, আন্তর্জাতিকভাবে এখানে আমাকে গতকালকে আমাদের যিনি ফাইন্যান্স সেক্রেটারি ডক্টর দীপানন্দ ভিক্ষু আমাকে বললেন, একটা ইনফরমেশন দিলেন, এই যে এখানে চান্টিং হয়, চান্টিংয়ের সমস্ত বিদেশের সমস্ত দেশের রেজিস্ট্রেশনগুলো আমাদের